দেখুন, যে কোনো সরকারই আসুক বা প্রত্যাবর্তন বা পরিবর্তনের ক্ষেত্রে, আমি দুটো ক্ষেত্রেই বলছি, মানুষ সুরাহা চায়। যে যে কষ্টগুলোর মধ্যে দিয়ে মানুষ জীবন অতিবাহিত করে, তার থেকে সুরাহা, তার থেকে নিস্তার মানুষ চায়। কিন্তু অনেক সময় হয় কি, ওই হিন্দিতে একটা কথা আছে, আসমান সে গিরা খজুর পে আটকা। মানে আমি বার করে দিলাম, আমি বর্জন করলাম একটি দলকে, যে কিনা 15 বছর ধরে আমাদের রক্ত শুষে খাচ্ছিল, রক্তক্ষরণ হয়ে যাচ্ছিল, সেই পার্টিকে বাদ দিলাম, দিয়ে আমি এমন একটি দলকে নিয়ে আসলাম যে আমরা অত্যন্ত একটি 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 সুন্দর ভবিষ্যৎ আমাদের হবে, সেই চিন্তাধারায় আমরা তাদেরকে নিয়ে এসেছিলাম এবং নিয়ে এসেছি। তারা আগামী 5 বছর আমাদের রাজ্যে থাকবে, রাজ্য শাসন করবে বা মানুষের হয়ে কাজ করবে। আমি রাজ্য শাসন কথাটা খুব একটা পছন্দ করি না। মানুষের হয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, যেরকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বর্তমানে রয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের কিছু কিছু কর্মকাণ্ড, কিছু কিছু কাজকর্মে এত বেশি মানুষ দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে, কি করে আর বলবো যে গ্রাম বাংলা। কারণ দেখুন, ম্যাক্সিমাম এই, আমি ধরুন উদাহরণস্বরূপ যদি আমি আপনার এই অন্নপূর্ণা যোজনাটা নেওয়া হয়, তাহলে এটা তো শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চল, মফস্বল, এগুলো তো বেশি যায়। ফলে সেখানকার মানুষদের, মা বোনদের সঙ্গে যদি আপনি কথা বলেন, সেখানকার মেয়েরাই আপনাকে বলে দেবে যে কতটা ভালো হয়েছে, আদৌ কি ভালো হয়েছে। আবার আপনি শহরাঞ্চলে আসুন, শহরাঞ্চলে দেখবেন এই যে হকার উঠছে, সেখানে শুধু পুরুষ হকাররা নেই, মহিলা হকাররাও তো রয়েছে। সেই সমস্ত মা বোনেদেরকে জিজ্ঞেস করুন, মেয়েদের জিজ্ঞেস করুন, এমনকি পুরুষদেরও গিয়ে জিজ্ঞেস করুন, তারাও তো খুব একটা, তারা তো গরিব, তারা তো প্রান্তিক অবস্থা থেকে আসে, তারা তো খুব একটা সম্পন্ন পরিবার থেকে আসে না। ফলে তাদের এই সমস্ত মানুষকে যদি সুরাহা না দিতে পারে কোনো সরকার, এইসব মানুষের দুঃখ কষ্ট যদি না ঘটাতে পারে, তাহলে সেই সরকারকে জনদরদি সরকার বলবেন কি করে আপনি? তাহলে আগের জনের সঙ্গে আর এই নতুন জনের সঙ্গে কি ফারাক রইল? দুজনেই তো তাহলে একইভাবে যাচ্ছে, ওই এক ওল্ড ওয়াইন ইন আ নিউ বল, একই পুরনো জিনিস নতুন মোড়কে যাচ্ছে। তো